কিসে কি কি কইবার চাস, কি কইতে চাস? হ্যাঁ, কি কইতে চাচ্ছ? আমার বাস্কেটের উপর তো বসে আসো আবার। কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাও তুমি? এই, কি 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 কইতে চাও? কাল ফেসবুকে যে ফ্রান্স প্রবাসী একজন মারা গেল, এটা দেখে খুবই খারাপ লাগছে। কারণ আমি তো আমার অঞ্চলে বাস করি, সেজন্য আমি যদি বাসায় না থাকি, বাড়িতেও না থাকি, তাহলে এক গ্লাস পানি আমার পার্শ্ববর্তী লোক থেকে পাবো। আমার যদি একটু মাথা ঘুরে, আমার যদি খাবার না পাই, তাহলে একটা চায়ের দোকানি ভাইও আমাকে একটা লুচি, একটা পরোটা বা একটা ডালপুরি কিছু একটা দিয়ে হেল্প করবে। কিন্তু উনি যে ফ্রান্স ছিল, এই যে অন্যান্য লোকজন ছিল যাদের কাগজপত্র নাই, উনি যে ফুটপাতে রিফিউজি হয়েছিল, উনি কোনো খাবার পায় নাই, কোনো পানি পায় নাই, এইসব না পেয়ে যে উনি মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার যে মৃত্যুটা কত করুণ ছিল। উনি যদি আজকে যদি দেশে যদি একটা যদি অসুস্থ মানুষকে, অসুস্থ মস্তিষ্কের মানুষও হইতো, তাইলেও কিন্তু উনি খাবার পাইতো যে নিজের দেশে। কিন্তু ফ্রান্সে গিয়ে মারা গেল মানে কি, উনি একদম তিল তিল করে খাবার না পেয়ে, পানি না পেয়ে মারা যায়। হয়তো কেউ দেখছে, দেখেও না দেখার ভান করছে, কেউ হয়তো দেখেও কিছু করতে পারেনি। সবারই তো কাগজপত্রের সমস্যা, যারা বিদেশে যায়, বাইরে যায়, তাদের সবারই কাগজপত্রের অনেক সমস্যা থাকে। কিন্তু যারা দেখেও না দেখার ভান করছে, ওনাকে কি একটু পানি দিতে পারেনি, একটু খাবার মাঝে মধ্যে খাবার দিয়ে দিতে পারেনি? উনি যে একটা ফুটপাতে বাস করছে, কারো কি চোখে পড়েনি? কারো কি একটু চোখে পড়েনি ওনাকে যে একটু খাবার দান করার জন্য? আমাদের বাংলাদেশে হলে নিশ্চয়ই এরকম হতো না, ওনার নিজের দেশে হলে এরকম হতো না। আর উনি ফ্রান্সে কেন রয়ে গেল? উনি ফ্রান্সে কেন রয়ে গেল জানেন? এটা হচ্ছে ওনার যদি প্লেন ভাড়া থাকে, ওনার যদি কোনো কাজকর্ম না থাকে, ওনার যদি প্লেন ভাড়া থাকতো, ওনার যদি পাসপোর্ট থাকতো, কাগজপত্র থাকতো, নিশ্চয়ই উনি বাংলাদেশে চলে আসতেন। একটা রামুর লোক যে বিদেশে গিয়ে না খেয়ে মারা গেল, মানে সকালে ফেসবুকে দেখার পরে মাথাটা একদম খুবই খারাপ হয়ে গেছে। যে মানুষ বিদেশ বিদেশ করে কেমনে পাগল হয়ে যায়। বিদেশে যদি ভালো হয় তাহলে ভালো, যদি খারাপ হয়, একটা মানুষের যদি পাসপোর্ট কাগজপত্র যদি ছিনতাই হয়ে যায়, ব্যাগ ছিনতাই হয়ে যায়, কিন্তু উনি সেকেন্ডের মধ্যে কিন্তু পথে নামবে। অনেক ভিডিওতে দেখি ক্যানাডাতে অনেক রিফিউজি আছে, বছর কি বছর, অনেকজন আছে কি 5 বছর 6 বছর এই যে রাস্তায় বসবাস করতেছে। তো স্কিল থাকলেও আমরা বিদেশে যাওয়ার জন্য অনেক লাফালাফি করি, স্কিল না থাকলেও বিদেশে যাওয়ার জন্য অনেক লাফালাফি করি, যে কোনো প্রকারে আমরা বিদেশে যাই। আমি বুঝলাম না, বাংলাদেশ কি তাদের কি কিছুই দেয়নি?